আল্লাহর ৬টি বিশেষ নাম নিয়ে দোয়া করলেই দোয়া কবুল হয়ে যাবে। মনে রাখবেন, আল্লাহ তাআলার গুণবাচক কিছু নাম রয়েছে। এই নাম ধরে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, কোরআন খোলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ৯ নম্বর পারা ১৩ নম্বর পৃষ্ঠার ৪ নম্বর লাইন সূরা আরাফের ১৮০ নম্বর আয়াতে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর এই গুণবাচক নাম ধরে কোনো ব্যক্তি যদি দোয়া করে, সেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন। যাদের দোয়া কবুল হচ্ছে না, অভাবে আছেন, বিপদে আছেন, কষ্টে আছেন, হতাশায় আছেন, সন্তান কথা শুনে না, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, অথবা সন্তান বিদেশে গিয়ে কোনো কাজ পাচ্ছে না, আপনি আল্লাহর এই ৬টি নাম ধরে তাহাজ্জুদের সময় দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা সকল দোয়া কবুল করবেন। ১ নাম্বার হচ্ছে আল্লাহু, ইয়া আল্লাহু, এবং আপনি দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। এখানে আল্লাহ তাআলার ২টা নাম রয়েছে, আর রহমান আর রহিম। ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু। আপনি এই ৩টা নাম, আরও ৩টা নাম হচ্ছে আয়াতুল কুরসির ভিতরে 2টা নাম রয়েছে, এই জন্য আয়াতুল কুরসি সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত হয়েছে। এটা হচ্ছে আল হাইয়্যু আল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এবং ৬ নম্বর হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। সুতরাং এই ৬টি নাম, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই ৬টি নাম ধরে আপনি দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আপনার দোয়াগুলো কবুল করে নেবেন। যখনই টাকার প্রয়োজন হবে, আপনি একটি আমল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদের ব্যবস্থা করে দিবেন, টাকার ব্যবস্থা করে দিবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্পদ কিন্তু কম নাই। আল্লাহ তাআলা চাইলে যে কোনো সময় সেকেন্ডের ভিতরে কাউকে ধনী বানিয়ে দিতে পারেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী কঠিন বড় বিপদে পড়েছিলেন, তার কাছে সম্পদ ছিল না, ঋণের বোঝায় জর্জরিত ছিল। এটা আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখেন মসজিদ নববীর পাশে তিনি হেঁটে যাচ্ছিলেন, তিনি দেখেন মসজিদ নববীর ভিতরে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ইয়া আবা উমামা, হে আবু উমামা, এখন তো নামাজের সময় না, এখন কেন নামাজ পড়ো? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কঠিন বড় বিপদে পড়েছি, ঋণের বোঝায় জর্জরিত, এবং আমার কাছে সম্পদ নাই, অভাবের ভিতরে পড়ে গেছি। এজন্য আমি আল্লাহর কাছে হাজির হয়ে আল্লাহর কাছে দোয়া করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে একটা দোয়া শিক্ষা দিব না? এই দোয়ার আমল যদি তুমি করতে পারো, তোমার সম্পদের অভাব হবে না, তোমার ঋণ মুক্ত হয়ে যাবে, আল্লাহ তাআলা ঋণের ব্যবস্থা করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখিয়ে দিয়েছেন, সে আমল করেছে। কিছুদিন পরে নবীজির কাছে হাদিয়া নিয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমল বলেছেন, আমল দ্বারা আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন এবং আপনার জন্য হাদিয়া নিয়ে আসছে। দোয়াটা কি? ফজরের নামাজের পরে 7 বার পড়বেন, মাগরিবের পরে 7 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। এই ছোট্ট দোয়াটা আপনি ফজরের পরে 7 বার পড়বেন, মাগরিবের পরে 7 বার পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন।